আমার পরিবার পাড়ার লোকের থেকে আমার ডিভোর্সের কথাটা আড়াল করেছিল। আমি তখনও সেটা মানতে পারিনি মিস্টার বসু মল্লিক। আর বিয়ের পর আপনি আমাকে বাধ্য করেছেন একটা সত্যি সবার থেকে আড়াল রাখতে। কেন বলুন, কেন? বিনা অপরাধে কেন আমাকে মিথ্যে বলতে হবে? কিসের ভয় আমি লুকিয়ে থাকবো? আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে মিস্টার বসু মল্লিক। আমাদের মতো পরিবারের ডিভোর্স মানে একটা বিশাল বড় কলঙ্কের দাগ। তবু একটা ভুল সম্পর্ক থেকে বেরোতে আমি ডিভোর্স নিয়েছি। মনে লড়াই করার শক্তি জুগিয়েছি। আমি বুঝেছি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে। কারণ সমাজ সবসময় চায় মেয়েরা নিজের কলঙ্কের বোঝা নিজের ঘাড়ে নিয়ে চুপচাপ লুকিয়ে থাকুক, ঘরের করে নিজেকে বন্দি করে রাখুক। কিন্তু আমি সেটা পারবো না মিস্টার বসু মল্লিক। আমি অবলা দুর্বল হয়ে বন্দি থাকতে পারবো না। কারণ আমি সমাজকে বোঝাতে চাই ডিভোর্স দিয়ে আমি দোষী হয়ে যাইনি, ঘরের কোণে লুকোনোর মতো অপরাধী হয়ে যাইনি। একটা মেয়ের সম্মান এতটাই ঠুনকো নাকি যে একটা ডিভোর্স তাকে কলঙ্কিত করে দেবে? কিন্তু আজ দেখলাম আপনার পরিবার সেটাই মানে। শুধু আমার পরিবার নয় সুধা, গোটা সমাজ এটাই মানে। আর আপনি কেন আপনার কাছে আজ এটাই বড় হলো যে আমি আপনার কথা রাখিনি? সাহস করে একাই সত্যিটা বলার সিদ্ধান্ত নিয়েছি। আপনিও কি তাহলে মেয়েদের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেন না মিস্টার বসু মল্লিক? বাকিদের মতো কি আপনিও চান যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? আপনারও কি মনে হয় এই নিষ্কলঙ্ক বসু মল্লিক ভবনে সুধাময়ী বেমানান, তাই এখানে আমার আর জায়গা হবে না? আপনারা ঠাম্মির সম্পর্কের মধ্যে ফাটল ধরুক সেটা আমি চাই না মিস্টার বসু মল্লিক। তাই আমার এই কঠিন প্রশ্নের উত্তর আপনাকে আমি দিতে বাধ্য করব না, বরং আমি আপনার জীবন থেকে চলে যাব। আমার কলঙ্কের বোঝা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে না। সুধাকে ছাড়া না আমি আমার জীবনে আর কাউকে দেখতে পারবো না ঠাম্মি। সত্যি বলছি, ওনার থেকে বেশি যোগ্য আর কেউ হতেই পারে না। দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে আমার হয়েছে ঠাম্মি, তাই শাস্তি আমারই পাওয়া উচিত। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।